হাই হ্যালো ওয়েলকাম সমাজ এক্সট্রা ঘন্টা দূরে রাখলাম। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো পিতার দ্বারায়, আর আমি পিতার দ্বারায় তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি। একটা থিম নিয়ে আসি। পৃথিবীতে এমন কি জিনিস আছে যেটা তোমরা আটকে রাখতে পারবে না? সেটা বলো, বলতে পারবে? এমন কি জিনিস আছে যেটা তোমরা কোনো মতে আটকে রাখতে পারবে না? সেটা কি যে আটকে রাখতে পারবে না বললাম? আমি যদি বলি একটা ফ্ল্যাট কিনেছো, ফ্ল্যাটটা কোনো কারণে ভেঙে দিলে, আবার একটা ফ্ল্যাট কিনে দিলে, তাহলে ওটা চেঞ্জিং হয়ে গেল, চেঞ্জ করে দিলে, আটকে রাখতে পারলেন? ওই বাড়িটাকে কেন আটকে রাখতে পারলেন? 4 চাকা কিনেছো, 10 বছর ইউটিলাইজ করেছো, ওইটাকে বিক্রি করে চেঞ্জ করে অন্য গাড়ি আনলে, আটকে রাখতে পারলে না? কোনো জায়গায় জবে যাচ্ছ, একটা জব করছো, মানুষকে গভর্নমেন্ট সার্ভিস হলে, সরকারি চাকরি করলে, যদি করে 60 ইয়ার্স ওল্ড হলেই কি রিটায়ারমেন্ট। সরকার ওয়ার্কারদেরও আটকে রাখতে পারলো না। কি করলো? চেঞ্জ করে দিল সরকার। কি চেঞ্জ করে দিল? কেন বললাম যে সরকার আটকে রাখতে পারলো না? যাতে তোমাদের মাথাটা একটু আমি হিপনোটাইসিস করতে পারি। সরকারও দেখবে রিটায়ারমেন্টের পরও যারা জব করছে, রিটায়ার হয়ে গেছে, ওদের কাছে আবার কল আসে, আপনি এই প্রাইভেটে এখানে জব করবেন, হয়ে গেল, আবার চেঞ্জ। তাই তো মেয়ের সঙ্গে ঝগড়া, মেয়েকে বকাবকি করছেন, আটকে রাখতে পারবেন? মেয়ে যদি চলে যায়, আটকে রাখতে পারবেন না। 4 দিন পরেই আবার ঘর ঢুকবে, আটকাতে পারলেন না। ছেলেও সেম, রেগে বেরিয়ে গেল, আটকে রাখতে পারলেন না। কেন? কাজের মানুষ, আজ কাজ ছেড়ে দেব, আটকে রাখতে পারলাম না। অন্য সেম, ফার্নিচার পাল্টাবো, ফার্নিচারগুলোকে আটকে রাখতে পারলেন না, আবার নতুন ফার্নিচার চলে এলো। সেম, একটা দোকান করছেন, বিজনেস চলছে, ভালো চলছিল, কোনো কারণে ফ্লপ, ওই দোকানটাকে বন্ধ করে দিয়ে অন্য একটা দোকান নিয়ে বসলেন, ওই দোকানটাকে আটকে রাখতে পারলেন না। সেম, তাহলে এমন একটা না, 3টে জিনিস আটকে রাখতে পারবেন। এমন কি জিনিস আছে যে তোমরা 3টে জিনিস আটকে রাখতে পারবে না?
আমি একটা বলেছিলাম, ভাবলাম না আরও দুটো বলি, একটু কনফিউজড করে দিই তোমাদেরকে। এমন কি জিনিস যে আমরা তিনটে আটকে রাখতে পারবো না? এমন কি জিনিস? ড্রেস চেঞ্জ করছি, অন্য কিনছি, আটকে রাখতে পারছি না, না এই ড্রেসটা আমি মরাকাল উঠিয়ে রাখবো, নেবার ওভার। একটা রাস্তায় হাঁটো, রাস্তা উবড়া খাবড়া হয়ে গেল, আবার সেম রাস্তাটাকে আটকে রাখতে পারলেন না। একটা পার্কে যান, পার্কে দোল্লা ফোল্লা চেঞ্জ হচ্ছে, আটকে রাখতে পারলেন না। এভরিথিং। তো এমন কি জিনিস আছে যে তিনটে জিনিস কেউ আটকে রাখতে পারবেন? একটু আওয়াজ হচ্ছে, আপনারাই বলুন। আমার পেছনে ফ্রিজ আছে, 5 বছর রাখবো, বিক্রি করে অন্য ফ্রিজ চলে আসবো। এই ফ্রিজটাকে আটকে রাখতে পারলাম না। আমি চা খাচ্ছি, কফি মগে ভেঙে গেলে বা পুরনো হয়ে গেলে পাল্টে নিলাম, আটকে রাখতে পারলাম না। এই তিনটে জিনিসের মধ্যে প্রথম দুটো জিনিস বলছি আটকে রাখতে পারবেন না। তাই জন্য প্রত্যেক ছেলে মেয়েদের বলবো, তিনটের মধ্যে এই দুটো জিনিসকে তোমরা রেডি করে নাও, মনে বসিয়ে নাও। প্রথম, ঘড়ির টাইম, সময়, ঘড়ির কাঁটা ঘুরবে, আটকে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে না। নাম্বার 2, মানুষের এজ, কেউ আটকে রাখতে পারবে? কেউ আটকে রাখতে পারবে না, তাই না? একটু ভেবে দেখো, ঘড়ির কাঁটা আটকাবে? আটকাবে না, গোল 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 ঘুরেই যাবে সময়, এবং এজও বাড়তে থাকবে। আটকে রাখতে পারবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আমাদের এজ বাড়তে থাকছে, কেউ আটকে রাখতে পারবে? নেবার। তাহলে ঘড়ির কাঁটা যখন আটকে রাখতে পারছো না, নিজের এজ আটকে রাখতে পারছো না, তোমরা জানো না, আজ আমি বলছি, এটা আমার রিসার্চ। আটকে যখন রাখতে পারবে না, এর সলিউশন কি আছে? তোমাদের কাছে একটাই অনুরোধ, সময়ে চলে যাচ্ছে, সময় কিন্তু ফিরে আসবে না। এবং কি বললাম, এজ চলে যাচ্ছে, এজ কিন্তু ফিরে আসবে না। তাহলে কি করতে হবে বলো তোমরা? ভাবো, আমি একটু ওষুধ খাই। বলো, তোমাদের একটাই কথা বলবো, আজকালকার দিনের সন্তানদের বলি, যতদিন বাবা মা কাছে তোমরা আছো, এই যে ঘড়ির কাঁটা ঘুরছে না, আমরা বাবা মাকে দোষারোপ করি। কি দোষারোপ? আমাকে বাবা তুমি ওই সময় এই জিনিসটা কেন পড়ালে না? বলতেই পারে, আজকালকার ছেলেমেয়েরা তো বলে, বা আমাকেও কেয়ার করে না। আমাকে ওই এজে কেন একটা বিজনেস করে দিলে না, বা আমাকে বলে তোমাদের কাছে জল ভাত,
এগুলো আমার বলার বক্তব্য, সব ছেলে মেয়ে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ঘড়ির পেছনে দৌড়াও, আর নিজের এজকে নিয়েও দৌড়াও। যেহেতু নিজেরটা নিজেকে ভাবতে হবে। কি ভাবতে হবে? অনেকে বলে কি ভাববো, বিয়ে করলে বউ বাচ্চা হবে, মেয়েরা বলবে বিয়ে করলে হাজব্যান্ড বাচ্চা শ্বশুরবাড়ি হবে, সবাই এগুলোই বলবে। না, নো, একদম না। আমাদের এজ হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে বলি, আমার পাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সময়কে তুমি আটকে রাখতে পারবে না, বয়সকে আটকে রাখতে পারবে না, কেউ পারবে না। তো গাফুলতি না করে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ঘড়ির পেছনে পেছনে দৌড়াও। যখন আমার 14 বছর বয়স, আমাকে এই সময় উচ্চ মাধ্যমিক পড়তে হবে, ফটাফট পড়ো, বসে যাও না। কেন কি তোমার এই পেছনে এজ বাড়ছে। 18 বছর বয়সে আমি মেডিকেল পড়ব, আমি অ্যাডভোকেট হব, আমি বিজনেসম্যান হব, আমি মানে গভর্নমেন্ট জব করব, অ্যাপ্লাই করো। কেন কি ওইটাই 18 বছর বয়সটাই সব থেকে ইম্পর্টেন্ট কোনো একটা কাজ করার জন্য। দেরি করবে না, পেছনে কিন্তু তোমার এজ বাড়ছে। হলো, সাপোজ তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হয়ে গেলে, ঠিক একটা ছেলেকে বলবো 27 বছর বয়স বা 28 বছর বয়স হলেই বিয়ে করো। বয়স তোমার 28 বছর, বয়সকে আটকে রাখতে পারবে না। ওই 28 থেকে যখন 48 হয়ে যাবে না, তখন তোমার বিয়েই হবে না। ঘড়ির কাঁটা ঘুরছে, তো কেন তুমি 28 বছর বয়সে বিয়ে করবে না? বউ বাচ্চা হবে, ঠিক আছে। তারপর নিজের বাবা মা, ভাই বোন, যেটা কর্তব্য ওইটা করে যাও। যেমন যেমন বাবা মাদের বয়স হচ্ছে, বাবা মারা মানুষ করছে, আমরা যদি এই ঘড়ির কাঁটা যে এক্সাম্পলটা দিলাম, বাবা মায়ের আশীর্বাদ দিয়ে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করবো। কেন কি বয়সকে আটকে রাখতে পারবো না, ঘড়ির টাইমকে আটকে রাখতে পারবো না। বাবা মা থাকতে থাকতে করে নাও, নালে একদিন খুব ভুগবে। সেটা 3 নম্বরে আসছি। প্রথম বলে দিলাম, ঘড়ি আটকে রাখতে পারবে না, দ্বিতীয় নিজের এজ আটকে রাখতে পারবে না। কোন সময় কি করবে সেটাও বয়স অনুযায়ী বলে দিলাম। এইবার এখন সবাই রাফ অ্যান্ড টাফ ছেলে মেয়ে হয়েছে, সন্তানরা, বাবা মারা ভুগছে। কেউ ডাক্তার দেখালো, কেউ ডাক্তার দেখালো না, সো স্যাড।
হ্যাঁ, এটা বলে শেষ করব। তাহলে আমি 3 নম্বরটা এবার বলি। 3 নম্বরটা কি কনফিউজ করে দিচ্ছি। আর তখনই তোমরা এত পস্তাবে, প্রত্যেকে মনে হবে আমাদের মরে যাওয়াটা ভালো। কি ভুল করলাম, কেন ঘড়ির কাঁটাকে ধরে রাখলাম না, ধরে রাখতে পারবো না, তার সঙ্গে কেন দৌড়ালাম না। দ্বিতীয়, আমার এজ অনুযায়ী আমি কোনো কাজগুলো কেন সঠিকভাবে করলাম না। এইবারে 3 নম্বর বলছি, কি কনফিউজ করছি। এই যে বললাম বাবা মার শরীর খারাপ, যেই দিনকে বাবা মায়ের চোখ বন্ধ হয়ে যাবে না, বাবা মাকেও আটকে রাখতে পারবে না, মুখে আগ্নি দিতে হবে। ঠিক আছে? পারবে আটকে রাখতে? তাই জন্য বলছি, ঘড়ির কাঁটার সঙ্গে ঘোরো, এজকে নিয়ে ঘোরো, মা বাবাকে শ্রদ্ধা করো। এই 3টে জিনিস আটকে রাখতে পারবে না। অনেক ঘরে আছে, সময় পেরিয়ে গেল, নিজের পায়ে দাঁড়ালো না, এজ অনেক হয়ে গেল, কিছুই করতে পারলো না। তারপর দেখা গেল বাবা মার কিছু হলো, তারা ছুটি নিয়ে চলে গেল। তখন কি হবে? কাউকে রিটার্ন পাবে না, কাউকে আটকে রাখতে পারবে না। তো আমার কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি, এখনও তোমাদের সময় আছে। বাবা মাকে দেখো, বাবা মাকে আটকে রাখতে পারবে না। যখন তখন চোখ বন্ধ হবে, বয়স্ক, তাদের ওষুধ দাও, তাদের কেয়ারিং করো, কি খেতে চায় সেটা দাও, মাঝে মধ্যে বাইরে ঘোরাতে নিয়ে যাও, যার যেটা সামর্থ্য। পুয়ার অ্যান্ড রিচ ব্যাপারটা একই। গরিবরা গেলে হয়তো পাঁপড় ভাজা খাবে, বড় লোকরা গেলে হয়তো মোগলাই খাবে। কিন্তু সন্তানরা যে নিয়ে গিয়ে, যদি একটা গরিব মানুষ নিয়ে গিয়ে বাবা মাকে পাঁপড়ও খাওয়ায় না, বাবা মা হাসবে, খুশি হবে। বাবা মার আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ। ওই জন্য বাবা মাকে না অবহেলা করে আশীর্বাদ নিয়ে বাবা মাকে বলো, আমাদের আশীর্বাদ দাও, আমরা এগাচ্ছি। ঘড়ির টাইম আটকাতে পারছি না, আমার এজও আটকাতে পারছি না। কেন কি আমরা ঘড়ির কাঁটা আটকাতে পারবো না, আর আমরা আমাদের বয়সও আটকাতে পারবো না। সোমা মাইতি বলেছে, আমরা বাবা মাকেও আটকাতে পারবো না। এটাই বলে আমার কাছে তথাস্তু। বাবা মাকে সম্মান করো, নাহলে প্রত্যেক ছেলে মেয়ে এখনকার যার ডাং পিটা হয়েছে, যত এনজয় করা করো, ঘোরো, শপিং করো, ডেটিংয়ে যাও, মা বাবার পয়সায় যাও বা নিজের রোজগার করেও যাও, কিন্তু এটা মনে রাখবে বাড়িতে বাবা মা আছে, তাদেরকেও টাইম দাও। পৃথিবী দেখিয়েছে। আর যেই দিনকে চোখ বন্ধ হয়ে যাবে না, যারা দাং পিটা, তারা তোরপে শেষ হয়ে যাবে। কেন জানো? যারা নিজের এজ না দেখে পড়াশোনা করেনি, যারা নিজের এজ দেখে একটা চাকরি খোঁজেনি, না নিজের এজ দেখে বিয়ে করেনি। এখনকার দিনে ছেলেরা মেয়ের বয়স বেশি তাকেই প্রেম করছে, এজ অনুযায়ী মানাচ্ছে না।
সো বি কেয়ারফুল, এই ভুলটা করো না, এটা আমার রিকোয়েস্ট রইল। খুব ঘুরিয়ে পিছিয়ে বললাম, রিপিট 3টে জিনিস আটকে রাখতে পারবে না: ঘড়ির কাঁটা, এজ অ্যান্ড বাবা মায়ের চোখ বন্ধ হওয়া। সো বি কেয়ারফুল। এখনও যারা অবহেলা করছো, আজ থেকে আমার তরফ থেকে রিকোয়েস্ট, ঘড়ির কাঁটা সঙ্গে দৌড়াও, এজের পেছনে দৌড়াও, বাবা মাকে সেবা করো। বাবা মারও এজ বাড়ছে, বাবা মাকে আর ফিরে পাবে না। যখন চোখ বন্ধ করবে, আটকে রাখতে পারবে না, তখন দুঃখই তোমরা মরে যাবে। ধন্যবাদ।